হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে ২৪ ঘন্টার জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা। আন্দোলনকারী চিকিৎসকরা জানান, হাসপাতাল ও ক্লিনিকে জরুরি চিকিৎসা নিতে আসা রোগীদের এবং যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের সেবা দেওয়া হবে, তবে চেম্বারে রোগী দেখা ও বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দেওয়া বন্ধ থাকবে। এদিকে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আবির আহমেদের রিপোর্ট। ২৪ ঘন্টা পর রোববার রাত 8:45 থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা শুরু হয়েছে। কমপ্লিট শাটডাউন মানে হচ্ছে জরুরি সেবা সহ সব বন্ধ রাখা, সেইটা থেকে ওনারা সরে এসেছেন। তবে আগামী 7 দিন হাসপাতালের আউটডোর সেবা দেওয়া হবে না বলে জানান আন্দোলনরত চিকিৎসকেরা। আর রোববার রাত 8টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে কর্মসূচি চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। আগামী 24 ঘন্টার মধ্যে যদি অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ভিজিবল না করা হয়, তাহলে আগামীকাল রাত 8টার পরে আবার এই শাটডাউন কর্মসূচি চলবে। এর আগে দিনভর অসংখ্য রোগীর ভিড় দেখা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগ সহ সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ থাকায় স্বজনরা বাধ্য হয়ে ফিরে যান রোগী নিয়ে। বাচ্চার অবস্থা ভালো না, অনেক কইছে আইসিইউতে ভর্তি করতে না ভাই, আমার কাছে কোনো ক্ষমতা নাই, আমি যেন এটার বাইরে নেবো। হ্যাঁ, কাউন্টারে কোনো টিকিট মিকেট দেয় না, ও ট্রিটমেন্ট করতো না। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারী চিকিৎসকরা জীবনের নিরাপত্তা, হামলার বিচার সহ 4 দফা দাবি জানান। অভিযোগ করেন, প্রশাসনের ব্যর্থতায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন রোগী ও চিকিৎসকরা। চিকিৎসকদের ডাকা কর্মবিরতি চলাকালে ঢাকার বাইরের হাসপাতালগুলোতে সেবা বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন সেখানকার চিকিৎসকেরাও। এমন পরিস্থিতিতে ঢাকা মেডিকেল কলেজে ছুটে যান স্বাস্থ্য উপদেষ্টা। তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয় আমরা তাদেরকে বলেছি, আমাদের একটু সময় দাও, সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরবো। চিকিৎসকদের 4 দফা দাবির সাথে একত্রতা জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন। একই সাথে চিকিৎসকদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান তারা। ডাক্তারদের যে অবদান বা ডাক্তারদের যে পেশাদারিত্ব সেটাকে রিপ্লেসমেন্ট কোনোভাবেই সম্ভব না। এখন ডাক্তারদের উপরে যে অযাচিত যে হামলাগুলো হচ্ছে সেটিকে আমরা অবশ্যই নিন্দা জানাই। না জেনে না শুনে উনি ওইটার সাথে ইনভলভ কিনা, ওনার কোনো দায় আছে কিনা কিচ্ছু না জেনে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে, অর্থাৎ মারতে মারতে এখানে নিয়ে আসা হয়েছে ডিরেক্টরের রুমে। এটা কি কোনো একজন সুস্থ মানুষ করতে পারে? এটা মানুষ পারে না। শনিবার রাতে চিকিৎসা নিতে আসা রোগীদের এক পক্ষ আরেক পক্ষের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ঢাকা মেডিকেলের ভেতরে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চিকিৎসকদের ভেতরে। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামেন চিকিৎসকরা। আবির আহমেদ, NTV নিউজ, ঢাকা।